নামেতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের আজকের বাইবেল স্টাডিতে। এবং আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের প্রত্যেকের সহবর্তী আছেন এবং তিনি আমাদেরকে অনবরত আশীর্বাদ করে চলেছেন তার অনুগ্রহ দ্বারা, তার সুসমাচারেতে যে আনন্দ আমরা পাই সেই আনন্দের দ্বারা, যে শান্তি প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য ছেড়ে গেছে, সে শান্তি আমাদের হৃদয়কে অনেক পরিস্থিতির মধ্যেও একটা ধীরজের সাথে, মানে একটা পেশেন্সের সাথে, ধৈর্যের সাথে এক একটা ধাপকে নিতে সাহায্য করে আমাদের জীবনেতে। আর সেই জন্য আমরা ঈশ্বরকে গৌরব দিই, এই সময়তে প্রশংসা করি ঈশ্বরের। এবং আরেকটি বার যখন আমরা আজকে বাইবেলকে স্টাডি করার জন্য উপস্থিত, অ্যান্ড দিস ইজ ভেরি এক্সাইটিং টাইম, যখন আমরা ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করার জন্য উপস্থিত হয়েছি। আপনি জানেন ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করার কথা, গীত সংগীতা এই পুস্তকটা আমাদের অনেকের প্রিয়। আমরা কোনো মেমোরি ভার্স যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয়, আমরা সবার আগে গীত সংগীতাতেই আমাদের চোখগুলো বোলাই। হঠাৎ করে কেউ যদি কোনো ঈশ্বরের বাক্য থেকে শেয়ার করার কথা বলে, সবার আগে আমাদের ওই বইটাই খুলে, মাঝামাঝি জায়গাতে রয়েছে, বাইবেলের ইজি হয়, সবসময় পেতে সুবিধা হয় এবং আমাদের অনেকের প্রিয় বই বলতে পারি আমরা গীত সংগীতা। এবং সেই গীত সংগীতার প্রথম গীতে এটা লেখা রয়েছে যে ধন্য তা যারা ঈশ্বরের বাক্যকে দিবা রাত্র ধ্যান করে। ঈশ্বরের বাক্যকে ধ্যান করা, ঈশ্বরের বাক্যর প্রতি ক্ষুধার্ত হওয়া, ঈশ্বরের বাক্যের প্রতি নিজের হৃদয়ের সাথে একটা আকাঙ্ক্ষী হওয়া, ঈশ্বরের বাক্যকে অন্য কথায় শেখার ইচ্ছা হওয়া, এবং ঈশ্বর বলেছে তারা হচ্ছে ধন্য। সো আমরা যখন এখানে উপস্থিত হয়েছি আজ ঈশ্বরের বাক্যকে শেখার জন্য, কোথাও না কোথাও বাইবেল স্টাডি আমরা ইংরেজিতে বলি, কিন্তু যদি বাংলায় আমরা এটার অনুবাদ করি হবে বাইবেলকে, ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করা, যেখানে আমরা ঈশ্বরের বাক্যের এক একটা বিষয়কে নিয়ে আমরা ধ্যান করব, আমরা মনোনয়ন করব, আমরা ঈশ্বরের বাক্য কি বলছে আমাদেরকে সেটাকে বুঝবো, এবং সবথেকে গুরুত্বপূর্ণ সেটাকে আমরা প্রয়োগে নিয়ে আসব। সো আসুন আজকে যেই পোর্শনটা আমরা দেখতে চলেছি সেটাতে যাওয়ার আগে, সেটাতে যাওয়ার পূর্বে আমরা প্রার্থনা করি এবং ঈশ্বরের কাছে সমর্পণ করি এই সময়কে, এবং তারপরে আমরা এগিয়ে যাই। মঙ্গলময় ঈশ্বর, আমি জানি যে তুমি আমাদের মধ্যে উপস্থিত রয়েছো, কারণ তুমি জীবন্ত। প্রভু, তুমি শয়তানকে নিজের পায়ের নিচে ধ্বংস করে প্রভু তুমি মৃত্যুঞ্জয়ী হয়ে উঠেছো। তুমি শয়তানের প্রত্যেকটা চালাকি চতুরীকে তুমি ধ্বংস করে দিয়েছো। তুমি আমাদেরকে সেই অধিকার দিয়েছো যেন আমরা শয়তানের উপরে রুল করতে পারি। প্রভু, ধন্যবাদ দিই যে তোমার বাক্য যা সব থেকে বড় সামর্থ্য আমাদেরকে তুমি দিয়েছো। প্রভু, তোমার বাক্য দ্বারা আমরা অভিষিক্ত হই, তোমার বাক্য দ্বারা আমরা শক্তিপ্রাপ্ত হয়ে আমরা এগিয়ে যাই। আজকে সেই বাক্যকে আমরা আমাদের জীবনের সর্বোচ্চ স্থানে রাখতে চাই। এই বাক্য দ্বারা আমরা পরিচালিত হতে চাই। এই বাক্য দ্বারা আমরা আমাদের জীবনের পথকে দেখতে চাই। এই বাক্যের লেন্স দিয়ে, এই বাক্যের দৃষ্টি দিয়ে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা পরিস্থিতিকে দেখতে চাই। প্রভু, আমরা যখন উচ্চ স্থানে থাকব তখনও তোমার বাক্যর উপরে নির্ভর থাকব, যখন আমরা নিচে পড়ে যাব তখনও আমরা তোমার বাক্যের উপরেই নির্ভর হতে চাই। প্রভু, ধন্যবাদ দিই এই বাক্য জীবন্ত এবং এই বাক্যকে তুমি আমাদের হাতে দিয়েছো। প্রভু, আজকের এই সময়কে তোমার হাতে সমর্পণ করি। তুমি আমাদেরকে পরিচালনা দাও, তুমি আমাদের হৃদয়ের সাথে কথা বলো, তুমি আমাদেরকে ধ্যান করতে সাহায্য করো এবং প্রভু কনসেন্ট্রেশন করতে সাহায্য করো, যেন এই বাক্য আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। ধন্যবাদ, গৌরব, মহিমা, প্রশংসা তোমায় দিয়ে প্রার্থনা প্রভু যিশু তোমার পবিত্র নামেতে চাই, আমেন। অল রাইট। সো আমরা বিগত অনেক দিন থেকে যখন আমাদের ঈশ্বরের বাক্যের অধ্যয়ন হচ্ছে, আমরা জানি যে আমরা মথি লিখিত সুসমাচার থেকেই আমরা অধ্যয়ন করছি। আমাদের সিনিয়র পাস্টার অনেক দিন আমাদেরকে এই জায়গা থেকে শিখিয়েছে। আমাদের কো ফাউন্ডার পাস্টার রীতা, উনিও আমাদেরকে মথি থেকে শিখিয়েছেন, এবং আমাদের মাঝে আমাদের প্রিয় দাদা পঙ্কজ ভাইয়া, উনিও মাঝে আমাদেরকে শিখিয়েছেন এখান থেকেই। সো আমরা একটা সিরিজের মধ্যে দিয়ে যাচ্ছি মথি লিখিত সুসমাচারে, এবং মথির একটা বিশেষ স্পেসিফিক জায়গা রয়েছে যেখান থেকে আমরা শিখে চলেছি বেশ কিছু মাস ধরে, আমি বলবো। সেটা হচ্ছে কি, মথি তার 5 অধ্যায় থেকে। এবং এই 5 অধ্যায় কেন এত গুরুত্বপূর্ণ, এই 5 অধ্যায় কেন এত স্পেশাল? কারণ মথি 5 অধ্যায়ে যীশু খ্রিস্টর
পর্বতে দত্ত উপদেশের কথা পুরো মেনশন করা রয়েছে। আমরা অনেকে প্রচার করি, তাই না? আমরা অনেকে প্রচার করি, আপনারা অনেকে প্রচার শুনেন। সো প্রত্যেকজন প্রচারক একটা প্রচার করে, যখন সে প্রচারকে প্রিপারেশন করে, বাইবেলের অংশকে নেয়, ওই বাইবেলের অংশের নিগুড় তত্ত্বকে স্টাডি করে, নোট বানায়, এবং তারপরে সে কী করে ওটাকে প্রচার করে, ফাইনাল একটা কপি হয়। যীশু খ্রিস্টের প্রচার, এক কথায় বলতে যদি আমরা বলি, যীশু খ্রিস্টের প্রচারটা এখানে লেখা রয়েছে মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় থেকে 7 অধ্যায়। যীশু খ্রিস্ট পর্বতে, সারমন অন দ্য মাউন্ট বলা হয়, ওখানে উনি প্রচার করছেন, এবং ওখানে উনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কিছু বিষয়গুলোকে তিনি হাইলাইট করেছেন। নাম্বার 1, তিনি ধন্য কারা সেই বিষয়ে বলেছে 3 পদ থেকে নিয়ে। আমরা যদি দেখি ওখানে বি অ্যাটিটিউড যাকে বলা হয়, ওইখানে যে ব্লেসেড আর দ্য পোর, ব্লেসেড আর দোজ হু মোর্ন, ধন্য তারা যারা আত্মায় দিনহীন, যারা শান্তি ইয়ে করে, যারা পিস মেকার, যারা মিলন করিয়ে দেয়, ধন্য 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 তারা বিষয় অনেক কিছু লেখা রয়েছে। তারপরে যীশু খ্রিস্ট ওখানে এটাও মেনশন করেছে যে তোমরা হচ্ছে জগতের লবণ এবং লাইট, লবণ এবং জ্যোতি, সেই বিষয়ে তিনি কথা বলেছেন। তিনি কথা বলেছেন নিয়মের পরিপূর্ণতার বিষয়ে। তিনি আরও অনেক কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, যারা মার্ডার, কে কীভাবে মার্ডার করে। পুরাতন নিয়মে একটা নিয়ম ছিল, যখন আমরা অ্যাকচুয়ালি কাউকে মার্ডার করতাম তখন সেটা আমাদের গিয়ে পাপ হতো। কিন্তু যীশু খ্রিস্ট এখানে আমাদেরকে বোঝাচ্ছে, যদি আমরা কোনো ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, আমরা মার্ডারের মতো ওই সমান আমরা পাপ করছি। এবং অ্যাডাল্টারির বিষয়ে দেখাচ্ছে, পুরাতন নিয়মে যদি আমরা অ্যাকচুয়ালি ব্যভিচার করছি, শারীরিকভাবে অন্য কারোর সাথে মিলিত হচ্ছি, তখন আমরা ব্যভিচারের পাপকে করছি। কিন্তু নতুন নিয়মে যিশু আমাদেরকে বলছে, যদি আমরা কাউকে ব্যভিচারের ওই লালসার দৃষ্টিতে দেখছি পর্যন্ত, ইভেন রাস্তায় যদি আমরা কাউকে ওই লালসার নজরে তাকাচ্ছি, তার মানে আমি ব্যভিচার করে ফেলেছি। সো যীশু খ্রিস্ট আরও অনেক কিছু বিষয় এখানে শেখাচ্ছে, যে কিভাবে আমরা শত্রুকে প্রেম করব। তারপরে মারের বিরুদ্ধে মার, বলে না ইটকা জবাব পাথর সে, ওই সমস্ত বিষয়কে নিয়েও তিনি টাচ করছে, যে আমাদের কি করা উচিত, কি করা উচিত না। যেখানে তিনি বলছেন যে এক গালে মারলে তুমি তোমার শত্রুকে আরেকটা গাল এগিয়ে দাও। এবং আমাদের যে জাতীয় পিতা রয়েছে আমাদের দেশের, ফাদার অফ দ্য নেশন মহাত্মা গান্ধী, উনি এই অংশকেই কোট করেছে পরে বাইবেলের এই যিশুর পর্বতে দত্ত উপদেশ থেকেই এই লাইনটিকে নিয়ে উনি বলেছেন, যেটা অনেক বেশি ফেমাস হয়েছে। তারপরে যীশু খ্রিস্ট প্রার্থনা সম্বন্ধীয় শিক্ষা এখানে দিয়েছে, উপবাস সম্বন্ধে শিক্ষা দিয়েছেন, স্বর্গে যে আমাদের ট্রেজার্স, আমাদের ধন, সেই সম্পর্কে তিনি শিখিয়েছেন, অন্যকে বিচার করার সম্বন্ধে শিখিয়েছেন। তারপরে আরো অনেক কিছু তিনি শিখিয়েছেন, সত্য এবং ভুল ভাববাদীদের বিষয় শিখিয়েছেন, এবং অনেক কিছু বিষয় তিনি প্রচার করার পরে 7 অধ্যায় 24 পদ থেকে নিয়ে 27 পদ 28 পদ যদি আমরা এতদূর দেখি, এখন তিনি তার প্রচারের শেষে এসে উপস্থিত হয়েছে। এখন তিনি তার প্রচারকে কনক্লুড করছে। আপনি যদি প্রচারকদের শোনেন, প্রত্যেকটা প্রচারক, সে সানডেতে সারমন প্রচার করুক বা যে কোনো জায়গায় যারা প্রচার করে, শুরু থেকে নিয়ে মাঝখানে তারা যাই বলুক না কেন, দেখবেন শেষের 10 মিনিট বা শেষের 5 মিনিট তারা পুরো বিষয়টার একটা গুরুত্বপূর্ণ অংশকে হাইলাইট করার চেষ্টা করে। যে ওকে, আমি 45 মিনিট ধরে এত কিছু বলেছি, কিন্তু এখন যে লাস্ট 5 মিনিট রয়েছে বা 10 মিনিট রয়েছে, এখানে আমি আসল বিষয়টা বলতে চলেছি, যে জিনিসটা অ্যাকচুয়ালি আপনাদের কার্যকারী, যেটা অ্যাপ্লিকেশন পার্ট আমরা বলে থাকি, যে এই জিনিসটা এখন আপনাদের গুরুত্বপূর্ণভাবে পালন করতে হবে, বা এই জিনিসটা আপনাদেরকে এখন অনেক ধ্যানপূর্বক শুনতে হবে। সো যীশু খ্রিস্ট একইভাবে এখানে যখন আমরা আসছি 7 অধ্যায় 24 পদে, তিনি ওই একই একদম কনক্লুশন পার্টে এখানে চলে এসেছেন, এবং যেটাকে বলা হচ্ছে কনক্লুশন অফ সারমন অন দ্য মাউন্টে যীশু খ্রিস্ট চলে আসে। এবং যীশু খ্রিস্ট এখানে 2 প্রকারের ব্যক্তির বিষয়ে হাইলাইট করছে, 2 রকমের ব্যক্তি, ভিন্ন 2 প্রকারের ব্যক্তির বিষয়ে তিনি হাইলাইট করছে। নাম্বার 1 কি, যারা ঈশ্বরের বাক্যকে শোনে এবং তার বাধ্য হয়। এটা হচ্ছে এক প্রকারের ব্যক্তি যাদেরকে যিশু হাইলাইট করছে, যে এক প্রকারের ব্যক্তি কারা, যারা ঈশ্বরের বাক্যকে শোনে এবং সেই বাক্যের বাধ্য হয়। দ্বিতীয় প্রকারের ব্যক্তি কাদেরকে হাইলাইট করছে, যে তারা যিশুর বাক্য শোনে,
ঈশ্বরের বাক্য শোনে, ঈশ্বরের বাক্য শোনার আগ্রহ রয়েছে, ঈশ্বরের বাক্য শুনতে চায়, ঈশ্বরের বাক্য শোনার জন্য আকাঙ্ক্ষী রয়েছে, এবং ঈশ্বরের বাক্য প্রচুর হয়তো শোনেও, কিন্তু সেটার বাধ্য হয় না। ঈশ্বরের বাক্য যদি তাকে কোনো কিছু করতে বলছে, সেটার বাধ্য হয় না। এবং যিশু এই দু প্রকারের ব্যক্তির বিষয়ে এখানে হাইলাইট করছে, যেটাকে তিনি ওনার ভাষায়, কারণ আমরা জানি যীশু খ্রিস্ট প্যারাবলের মাধ্যমে, দৃষ্টান্তের মাধ্যমে অনেক বেশি বোঝানোর চেষ্টা করতেন লোকেদেরকে, যাতে তারা সহজে বুঝতে পারে। এবং যীশু খ্রিস্টর ভাষায় এখানে এই দু প্রকারের ব্যক্তি হচ্ছে জ্ঞানবান গাথক আর একজন মূর্খ গাথক, ওয়াইজ বিল্ডার, বা আরেকজন হচ্ছে ফুলিস, মূর্খ বা যার বুদ্ধি কম সেই রকম বিল্ডার মানে যিনি ঘর গেথে তোলে, তাদের কথা যীশু খ্রিস্ট এখানে বলছে। সো তার সাথে সাথে তিনি দুজন বিল্ডার্স, আমাদের এখনকার সমাজে আমরা জানি প্রমোটাররা কি করে, বিল্ডিং বানায়, তাই না? এবং আমাদের প্রত্যেকেরই কম বেশি প্রমোটার্সদেরকে নিয়ে একটু অবজেকশন থাকে হৃদয়ে, যে প্রমোটার্সরা কেন এত কমজোর বিল্ডিং বানায়। আমি আমার বাড়িতে, যে বাড়িতে আমি থাকি, আমি জানি ওই বাড়িতে কিছু কিছু সমস্যা যখন আসে, তখন আমি প্রমোটারের কথা মাথায় আসে আমার, আর আমি খালি প্রমোটারের বিষয়ে বলি যে লোকটা এত চালাকি করে কেন বিল্ডিং বানিয়েছে, টাকা বাঁচানোর জন্য। সো আমি কাউকে বদনাম করতে চাইছি না, বাট আমার বক্তব্য যারা বিল্ডিং বানায়, যারা বিল্ডিং তৈরি করে, ঠিক আছে? সো এই দুটো তো গাথকের বিষয়ে যীশু খ্রিস্ট মেনশন করছে, এবং তার সাথে সাথে তিনি একটা গুরুত্বপূর্ণ বিষয়কে এখানে হাইলাইট করছে, সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ দ্য ফাউন্ডেশন। ভিত যে হয়, ভিতের গুরুত্ব কি, সেই গুরুত্বের বিষয়ে যীশু খ্রিস্ট এখানে হাইলাইট করছে। সো আমরা এই সময়তে প্রথমে দুটো পদকে পড়বো এই সময়তে, 24 এবং 25 পদ, 7 অধ্যায় 24 এবং 25 পদ আমরা এই সময়তে বাংলায় এটাকে পড়তে চাই এই সময়তে, এবং আমি আপনাদের হয়ে পড়তে চাই এই সময়তে। অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে, তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপরে গৃহ নির্মাণ করিল, and then পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল, এবং সেই গৃহ লাগিল, তথাপি সেই গৃহে, ওই বৃষ্টি লাগলো, বন্যা লাগলো, বায়ু লাগলো সেই গৃহের মধ্যে, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। নাও এই ব্যক্তিকে যীশু খ্রিস্ট কার সাথে তুলনা করছে? এই ব্যক্তিকে তিনি বলছে যে, তো যে কেহ আমার এই সকল বাক্য শোনে এবং বাধ্য হয়। এক কথায়, না কোন সকল বাক্য? আমি যেটা আপনাদেরকে বললাম, যীশু খ্রিস্ট এটা একটা প্রচারের কনক্লুশনে এসে এই কথাটা বলছে, একটা সম্পূর্ণ প্রচারকে তিনি করছেন, শুরু থেকে নিয়ে অনেক কিছু তিনি বলছেন। আমি শুরুতেই আপনাদেরকে বললাম যে তিনি অনেকগুলো বিষয় নিয়ে শিক্ষা দিয়েছেন, শিক্ষাগুলোকে দেওয়ার পরে শেষে এসে তিনি বলছেন যে এই যে আমি এতগুলো কথা বললাম তোমাদেরকে, শুরু থেকে নিয়ে এতক্ষণে যত কিছু তোমাদেরকে শিক্ষা দিয়েছি আমি, এই সকল বিষয়ে যারা শোনে, ওকে, কি লেখা রয়েছে, যারা শোনে এবং সেটাই বাধ্য হয়, মানে শুনে ছেড়ে দেয় না, কিন্তু শুনে সেই কথায় বাধ্য হচ্ছে, তারা কার মতো? তারা সেই রকম গাথকের মতো যারা পাষাণের ওপরে নিজের ঘরকে বাঁধে। পাষাণ মানে শক্ত পাথর, শক্ত মানে চট্টান, হিন্দিতে বলা হচ্ছে চট্টান, ইংরেজিতে বলা হচ্ছে রক, যেটা শক্ত জায়গা। শক্ত জায়গার মধ্যে যদি আমি একটা পিলারকে গাঁথি, 4টে পিলারকে গেঁথেই যদি আমি গৃহ বানাই, ওখানে কি লেখা রয়েছে? বায়ু বইল, বৃষ্টি আসলো, অনেক বন্যা হইল, কিন্তু ওই ঘরকে হিলাতে পারলো না। তার মানে এই ফাউন্ডেশনটা অনেক গুরুত্বপূর্ণ রয়েছে আমাদেরকে। যে কেউ ঈশ্বরের বাক্যকে শোনে এবং সেটাকে বাধ্য হয়, তারা সেই ওয়াইজ ম্যানের মতো, সেই জ্ঞানবান ব্যক্তির মতো। নাও শুধুমাত্র শোনা যথেষ্ট না, কিন্তু বাধ্যতাও গুরুত্বপূর্ণ। শুধুমাত্র শোনা ঠিক আছে, অনেকে শোনে, প্রচুর লোকেরা শোনে, হাজার হাজার লোকেরা শোনে, কিন্তু বাধ্য কতজন হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। আমরা আরেকটা ঈশ্বরের বাক্য দেখবো এই সময়তে, যাকব তার 1 অধ্যায় 22 পদ, জেমস 1
ভার্স 22, যাকব তার 1 অধ্যায় 22 পদ, কি লেখা রয়েছে এখানে? আর বাক্যের কার্যকারী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না। ঈশ্বরের বাক্য ক্লিয়ারলি কি বলছে? যে তোমরা শুধু নিজেদেরকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না, তার মানে তোমরা নিজেকেই ভুলাচ্ছ। তুমি যদি বাক্য শুনছো আর শুনে ছেড়ে দিচ্ছ, তাহলে তুমি শুধুমাত্র শ্রবণকারী, তুমি কার্যকারী না। এই জন্য ঈশ্বরের বাক্য স্পষ্ট হয়ে বলছে তোমরা বাক্যের শ্রোতা মাত্র হইও না, তোমরা বাক্যের কার্যকারী হও। তোমাদেরকে প্রয়োজন রয়েছে যে বাক্যটা তুমি শুনছো সেই বাক্যটা যেন তোমরা কার্যে লাগাতে পারো। তোমাকে যদি ঈশ্বরের বাক্য আজকে বলছে যে তুমি গিয়ে তোমার শত্রুকে ক্ষমা করো, তাহলে আপনাকে আজকে সেটার বাধ্য হতে হবে। আজকে ঈশ্বরের বাক্যের বাধ্য আমাদেরকে হতে হবে আশীর্বাদ পাওয়ার জন্য। এবং যাকবে আমি শুধু 22 পদটাকে হাইলাইট করলাম, কিন্তু আপনি যদি পুরো অংশটাকে পড়বেন, ওখানে আছে যে যখন আমরা ঈশ্বরের বাক্যের বাধ্য হই তখন আমরা আশীর্বাদকে আমাদের জীবনে দেখতে পাই, কিন্তু ঈশ্বরের বাক্যের বাধ্য আমরা যদি না হই তখন আমাদের জীবনে আশীর্বাদ কিভাবে চলে যায়। সো এনিওয়ে, আমরা আরেকটা ঈশ্বরের বাক্য থেকে দেখব, যোহন তার 14 অধ্যায় 15 পদ। যোহন তার 14 অধ্যায় 15 পদ, এবং ওখানে কি স্পষ্টভাবে যীশুখ্রিস্ট নিজে তার মুখ দিয়ে এই কথাকে বলছে। যোহন তার 14 and 15, ভার্স 15, 14 অধ্যায় 15 পদ, যেখানে লেখা রয়েছে কি? তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। আবার আমি পড়ছি, তোমরা যদি, যিশু কি বলছে? তোমরা যদি আমাকে প্রেম করো। নাও ঈশ্বরের দাসেরা মণ্ডলীতে অনেক সময় জিজ্ঞেস করে, আমরা যতজন যীশু খ্রিস্টকে ভালোবাসি হাত তুলুন, এবং আমরা সবাই হাত তুলি, হালেলুয়া, আমি যিশুকে ভালোবাসি। আমি অনেকজনের কাছে জিজ্ঞেস করেছি এইভাবে যে যীশু খ্রিস্ট আপনার জন্য কে? ও যীশু খ্রিস্ট আমার সব, যিশুকে আমি খুব ভালোবাসি, যিশু আমার স্বামী, যিশু আমার সব কিছু, আমি যিশুকে ভালোবাসি, আমি যিশুকে ভালোবাসি। আমরা সবাই এই কথাটা বলি। যাকে আপনি মণ্ডলীতে জিজ্ঞেস করবেন যে যিশুকে আপনি ভালোবাসেন, হ্যাঁ আমি যীশু খ্রিস্টকে ভালোবাসি, হ্যাঁ আমি যীশু খ্রিস্টকে ভালোবাসি। প্রত্যেকের মুখে এই শব্দ রয়েছে যে আমি যীশু খ্রিস্টকে ভালোবাসি। যীশু খ্রিস্ট কি বলছে এখানে? যীশু খ্রিস্ট এখানে কি বলছে এই পদে? আসুন আমরা সবাই একবারে দেখি, একটু চোখ রাখি। তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে, আর যদি না প্রেম করো তাহলে তোমরা আমার আজ্ঞা সকল পালন করিবে না। সিম্পল। নাও আজকে আপনি নিজেকে প্রশ্ন করুন, আজকে আমার নিজেকে প্রশ্ন করার প্রয়োজন রয়েছে, আমাদের নিজেকে প্রশ্ন করার প্রয়োজন রয়েছে, আমরা কি সত্যি যিশুকে প্রেম করি? আমরা কি সত্যি যিশুকে ভালোবাসি? আমরা কি সত্যি তার আজ্ঞা সকলকে পালন করি? নাও তার আজ্ঞা কি? তার আজ্ঞা কি? স্বপ্নে আসবে এবং স্বপ্নে এসে আমাকে বলবে যে অমিত তুমি আজকে রাতে এই জিনিসটা করো, কালকে তুমি ওই জিনিসটা করবে, আর সেটা আমরা পালন করব। এবং এটা ভেবে আমরা অনেকে হয়তো বসে রয়েছি, না যিশু তো আমাকে কোনো কিছু বলেনি, তার আজ্ঞা তো আমি পাইনি। যেমন আব্রাহামকে তিনি বলেছিল দেশ ছেড়ে চলে যাও, সেরকম কোনো আজ্ঞা তো আমি পাইনি, তো সেই জন্য আমার এখন অত ওই সমস্ত বিষয় নিয়ে আমার চিন্তাও নেই। আপনি কি এটা ভাবছেন? না না না, সরি, ঈশ্বরের আজ্ঞা এখানে রয়েছে, আর আমি আশা করি আপনার কাছে এই বাক্য রয়েছে। আপনি যদি পড়তে না পারেন এই বাক্য, প্রত্যেক রোববারে মণ্ডলীতে তো আসেন, প্রত্যেক রোববারে ঈশ্বরের দাসেরা এই বাক্য থেকেই আপনাকে বলছে, সেটা ঈশ্বরের আজ্ঞা। গত রোববারে আমাদের মধ্যে রেভারেন্ড চন্দন চ্যাটার্জি আমাদেরকে বলেছিল কি, যেন আমরা অন্যের দিকে ধ্যান করতে পারি, অন্যের দিকে আমরা যেন দৃষ্টিপাত করতে পারি। একটা বাইবেলের অংশ তিনি নেহমীয় থেকে 8 অধ্যায় থেকে তিনি মেনশন করেছিলেন যে তো ঈশ্বর আমাদেরকে অনেক খাবার দিচ্ছে, যে আমি তোমাদেরকে অনেক খাবার দিলাম, খাও উত্তম উত্তম খাবার, এবার প্রয়োজন রয়েছে ওই খাবার তোমরা যাদের প্রয়োজন তাদের কাছে গিয়ে দেবে। রাইট? সো এগুলো কি? এগুলো এক একটা আজ্ঞা। আমাদেরকে বলা হচ্ছে কিছু করার জন্য, আমাদেরকে আজ্ঞা দেওয়া হচ্ছে, এবং সেই আজ্ঞায় যদি আমরা বাধ্য না হই তাহলে আমরা সত্যি ঈশ্বরকে ভালোবাসি কি বাসি না, এটাতে বড় প্রশ্ন, একটা কোয়েশ্চেন মার্ক চলে আসে। আর কোয়েশ্চেন মার্ক, আমি বলবো না যে কোয়েশ্চেন মার্ক, বরঞ্চ এটা একটা উত্তর স্বরূপ আমাদের কাছে চলে আসে যে হ্যাঁ আমরা ঈশ্বরকে ভালোবাসি না। কারণ যিশু বলছে তোমরা যদি আমাকে প্রেম করো তাহলে তোমরা আমার আজ্ঞা সকলকে পালন করবে, বাই ডিফল্ট করবেই করবে, সিম্পল। আর যে পালন করে না তার মানে সে আমাকে প্রেম করে না।
সো মুখে বলা অনেক ইজি যে আমি ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু ওটাকে কার্যকারিতায় নিয়ে আসা, সেটাকে পালন করা, তার বাক্যকে পালন করা ইজ মাচ 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 হার্ডার। আর এখানে একই জিনিস আমরা এই সময়তে দেখলাম। নাও ভিত, যীশুখ্রিস্ট আরেকটা জিনিসের উপরে গুরুত্ব দিচ্ছে, ভিত, ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ রয়েছে, ফাউন্ডেশন ম্যাটার করে। আমরা প্রথম করিন্থীয় তার 3:11 এই সময়তে দেখব। ফার্স্ট করিন্থিয়ান্স চ্যাপ্টার 3 ভার্স 11, 3 তার 11 প্রথম করিন্থীয় তার 3:11। এখানে ফাউন্ডেশনের উপরে কিছু কথা বলছে, ভিতের ওপরে কিছু কথা বলছে। যখন ভিতের কথা বলছি তখন আমাদেরকে মাথায় রাখতে হবে, দেখুন কি লেখা রয়েছে, কেননা কেবল যাহা স্থাপিত হইয়াছে তাহা ব্যতীত অন্য ভিত্তিমূল কেহ স্থাপন করিতে পারে না। তিনি কে? যীশু খ্রিস্ট। যাহা স্থাপিত হইয়াছে তাহা ব্যতীত অন্য ভিত্তিমূল কেহ স্থাপিত করিতে পারে না। আর তিনি হচ্ছেন কে? যীশু খ্রিস্ট। যদি ভিত্তিমূলের কথা আমরা বলি, যীশু খ্রিস্ট হচ্ছে ভিত্তিমূল। যেই ভিত্তিমূল হচ্ছে ওই চট্টান, যখন যীশু খ্রিস্ট বলছিল না চট্টানের উপরে ঘর বানানো, তিনি বলছিলেন তার উপরে ঘর বানানো, তিনি বলছিলেন সেই যীশু খ্রিস্টের উপরে ঘর বানানো। আমাদের প্রয়োজন রয়েছে। আর যীশু খ্রিস্ট এখানে আমাদের পৃথিবীস্থ ঘরের কথা বলেনি। যীশু খ্রিস্ট আপনার ওই 4 BHK 5 BHK ফ্ল্যাটের কথা বলেনি। যীশু খ্রিস্ট আপনার বাংলোর কথা বলেনি। যীশু খ্রিস্ট আপনার যেমনই বাড়ি আছে না কেন সেই বাড়ির কথা বলেনি। যীশু খ্রিস্ট বলেছে আপনার আত্মিক জীবনের কথা। যীশু খ্রিস্ট বলেছে আপনার আত্মিক জীবন, যখন ঝড় আসে, যখন তুফান আসে, যখন বৃষ্টি আসে, বন্যা আসে, তখন কি আপনার আত্মিক জীবন স্থির থাকে? তখন কি আপনার আত্মিক জীবনের কন্ডিশনটা কি হয়? কারণ যীশু খ্রিস্ট যখন বলছে এখানে যে সেই 2 গাথক বাড়ি বানালো এবং ঝড় আসলো, এটা আসলো, ওটা আসলো, তিনি বলেনি যদি ঝড় আসে। আবার আমরা ওই একই জিনিসের বিষয় শিখতে, একই জিনিসকে আমি টেনে আনছি যেটা আমরা শিখেছিলাম না, 3 T's এর একটা সিরিজ আমাদের মণ্ডলীতে শেখানো হয়েছিল, টেস্ট, ট্রায়াল অ্যান্ড টেম্পটেশন। ওখানে আমরা দেখেছিলাম, জাকবের পুস্তক থেকে আমরা পড়েছিলাম যে যখন তোমরা সমস্যা পরীক্ষার মধ্যে পড়বে, যখন তোমরা টেস্ট, ট্রায়াল, টেম্পটেশনের মধ্যে পড়বে, লেখা ওখানে লেখা নেই যে যদি তোমরা পড়বে, লেখা রয়েছে যখন। তার মানে কি? যখন তোমরা রাস্তায় বেরিয়ে সিগন্যালে পড়বে, লেখা নেই যে যদি তোমরা সিগন্যালে পড়বে। আপনি এখান থেকে এয়ারপোর্টে যেতে গেলে যদি সিগন্যালে পড়বে নেই, সিগন্যালে আপনাকে পড়তেই হবে। সো যখন পড়বে তার মানে কি আপনাকে অনিবার্য, এনি হাও, সে আপনি সল্টলেক স্টেডিয়ামের কাছে সিগন্যালে পড়ুন, বা আপনি বেঙ্গল কেমিক্যালের সিগন্যালে পড়ুন, বা আপনি লেক টাউনের সিগন্যালে পড়ুন, যে কোনো একটা সিগন্যালে আপনাকে পড়তেই হবে। দের ইজ নো আদার অপশন। যদি এটা বেঁচে যান তো ওটাই পড়বেন, ওটা বেঁচে গেলে ওটাই পড়বেন, রাইট? সো এটার কোনো অপশন নেই। একইভাবে আমাদের জীবনে ঝড়, তুফান, বন্যা, এগুলো আমাদের জীবনে আসবেই আসবে। আমরা এগুলোকে এড়িয়ে যেতে পারবো না। আমরা আগাপে মণ্ডলীতে আমরা ওই শিক্ষা দিই না যে যীশু খ্রিস্টতে আপনি আসুন, আপনার জীবনে আর কোনো সমস্যা থাকবে না। আমাদের সিনিয়র পাস্টরের শিক্ষায় আমরা বড় হচ্ছি। আমাদের সিনিয়র পাস্টর কোনোদিন আমাদেরকে এই বিষয়ে শিক্ষা দেয়নি যে আপনি যীশু খ্রিস্টতে আসুন, আপনার জীবনে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু তিনি সবসময় এই শিক্ষা দিয়েছেন যে যীশু খ্রিস্টতে আসুন, আপনার জীবনে যদি সমস্যা আসেও সেটাতে যীশু খ্রিস্ট আপনাকে সাহায্য করবে, শক্তি প্রদান করবে ওটাকে অতিক্রম করার জন্য। আর তখন আপনি বিজয় অপেক্ষা বিজয়ী হয়ে উঠবেন। হালেলুয়া। সো যীশু খ্রিস্ট এখানে আমরা 25 পদে দেখছি যে কি লেখা রয়েছে, যে বৃষ্টি আসলো, বন্যা নামলো, হাওয়া বইলো, কিন্তু কি করলো? ওই ঘরকে ফেলতে পারলো না। এখানে কি লেখা রয়েছে? সেই বৃষ্টি নামলো খুব জোর, বন্যা আসলো, বায়ু বইলো, সেই গৃহতে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাহাড়ের পাষাণের উপরে তার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। গতকালকে আমি যখন বাড়ি ফিরছিলাম, রাস্তায় বাড়িতে ঢোকার আগে ঠিক 2-2.5 কিলোমিটার বাড়ি ছিল, সেই সময় হঠাৎ ঝড় উঠেছে। কি হাওয়া, প্রচুর হাওয়া, আমি বাইক চালাতে পারছি না, এত হাওয়া। আমার ভয় লাগছিল, কারণ হাওয়াতে কি হয় অনেক সময় অনেক রকমের বিষয় উড়ে উড়ে আসে। কিছু কিছু ঘটনা, আমার ইসলামপুরে যখন আমি ছিলাম, আমার কিছু কাছের প্রিয় লোক, আমার বন্ধু, এই
এই ঝড়ের সময় আঘাতপ্রাপ্ত হয়েছিল, একটা টিন উড়ে এসে তার বুকে লেগেছিল এবং অনেকটা ক্ষত হয়েছিল, যদিও বা ওর প্রাণে কোনো রকম ক্ষতি হয়নি, কিন্তু আমি জানি তো একটা আমার ভয় সবসময় ওটা চলে যখন আমি রাস্তায় বেরোই এবং হাওয়া চলে। তো আমার ভয় লাগছিল যে এত ঝড় উঠেছে, বাট এনিওয়ে বাড়িতে আমি পৌঁছে গেছি সুরক্ষিতভাবে, ঈশ্বরের সুরক্ষা ছিল। বাট আমি কেন কানেক্ট করছি যে যখন ঝড় ওঠে তখন মানুষ গ্যারেন্টি দিতে পারে না যে কি হবে। আমরা জানি আমফানের গল্প, এক নিমেষের মধ্যে আমাদের সল্টলেক, যেটা কত সুন্দর একটা জায়গা, আমরা অনেকে ওখানে ঘুরতে যাই ভালোভাবে, একটা সুন্দর জায়গা, এক নিমেষের মধ্যে ওই ওই সল্টলেকের হুলিয়া বিগড়ে গেছিল, দৃষ্টিটা বিগড়ে গেছিল, মানে দৃশ্যটা ক্রন্ধনের মতো লাগছিল, মানে কাঁদতে ইচ্ছা করছিল দেখে। আমরা গিয়েছিলাম কয়েকজন, কি ভয়াবহ দৃশ্য, সল্টলেকের পুরো চিত্র পাল্টে গেছিল। ঝড় এরকমই, ঝড় হচ্ছে এরকম। সো আমাদের জীবনেও আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে ঝড় আসবে, আমাদের ঝড় আসবে, আমরা ওটাকে পার করতে পারবো না। প্রথম পিতর তার 4 অধ্যায় 12 পদ যদি আমরা দেখি, প্রথম পিতর তার 4 অধ্যায় 12 পদ কি লেখা রয়েছে? প্রিয়রা, তোমাদের পরীক্ষার্থে যে আগুন তোমাদের মধ্যে জ্বলিতেছে, ইহা বিজাতীয় ঘটনা বলিয়া আশ্চর্য জানিও না। ওকে, তারপরের পদ, বরং যে পরিমাণে খ্রিস্টের দুঃখ ভোগের সহভাগী হইতেছ, সেই পরিমাণে আনন্দ করো, যেন তাহার প্রতাপের প্রকাশকালে উল্লাস সহকারে আনন্দ করিতে পারো। হালেলুইয়া। এটা হচ্ছে ঈশ্বরের প্রতিজ্ঞা আমাদের জীবনেতে, এটা হচ্ছে ঈশ্বরের বাক্যের একটা আশ্বাস আমাদের জন্য। বলছে তোমরা যে দুঃখ ভাগ এখন অংশগ্রহণ করছো খ্রিস্টের সাথে, যীশু খ্রিস্ট দুঃখ ভোগ করেছে আমাদের জন্য, আমরাও তার সাথে একইভাবে দুঃখ ভোগ করছি। সো যীশু খ্রিস্ট দুঃখ ভোগ করেছে, আমাদেরকেও দুঃখ ভোগ করতে হচ্ছে। মনে রাখবেন, যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছিল প্রতাপে, আমরাও পুনরুত্থিত হব প্রতাপে, যেন যীশু খ্রিস্ট যখন ফিরে আসবে আমরা তার সাথে আনন্দ করতে পারি। সো এই দুঃখ ভোগ আমাদের অল্পক্ষণের, কিন্তু সেই আনন্দ আমাদের অনন্তকালীন। হালেলুইয়া। সো এই ঝড়, এই বায়ু, এই বন্যা, এগুলো আসবে আমাদের লাইফে, কিন্তু যদি আমরা খ্রিস্টেতে আমাদের ভিতকে বানিয়েছি, তাহলে আমাদেরকে কেউ সরাতে পারবে না, কেউ আমাদেরকে নড়াতে পারবে না। নাও আমরা দেখবো আরেকটা বাইবেলের অংশ এই সময়তে, হিতোপদেশ তার 10 অধ্যায় 25 পদ। হিতোপদেশ তার 10 অধ্যায় 25 পদ কি বলছে? যে যখন ঝড় আসে, সেই ঝড় ফাউন্ডেশন কতটা শক্ত সেটাকে ব্যাখ্যা করে। যখন ঘূর্ণিবায়ু বহিয়া যায়, দুষ্ট আর নাই, কিন্তু ধার্মিক নিত্যস্থায়ী ভিত্তিমূল স্বরূপ। আমরা প্রচুর বিশ্বাসীকে দেখতে পারি যারা মণ্ডলীতে অনেক ধার্মিক, ঈশ্বরের আরাধনা মন দিয়ে করে, ঈশ্বরের বাক্য এবং ধার্মিকতার একটা কি বলবো, ধার্মিকতার জীবনযাপন করার চেষ্টা করে। সেটা আমরা দেখি, আমরা জানি না, কাউকে আমরা বিচার করি না, কিন্তু আমরা কি করে বুঝবো? আজকে দুজন ব্যক্তি মণ্ডলীতে উপস্থিত, উদাহরণস্বরূপ আপনি নিন, দুজনই খুব প্রার্থনাতে মগন, তারা দুজনই কখনো সেল গ্রুপ মিস করে না, কখনো চার্চ মিস করে না, দুজনই খুব প্যাশনের সাথে ঈশ্বরকে আরাধনা দিচ্ছে। আমি কি করে আইডেন্টিফাই করব যে কে পাষাণের উপরে ঘর বানিয়ে রেখেছে আর কে বালুর উপরে ঘর বানিয়ে রেখেছে? কি করে আমরা আইডেন্টিফাই করতে পারবো? এটা আইডেন্টিফাই করার উপায় কি জানেন? এটা ঈশ্বর পারেন, যদিও বা আমাদের হাতের উপরে নেই। যখন, কারণ প্রত্যেকটা মানুষের লাইফে তুফান আসে, প্রত্যেকটা মানুষের লাইফে ঝড় আসে, প্রত্যেকটা মানুষের জীবনে কি আসে? স্টর্মস আসে। ডিফারেন্ট কাইন্ড অফ পরিস্থিতি হতে পারে, আলাদা আলাদা প্রকারের ঝড় আসতে পারে। আপনার ব্যাংকে 50 লাখ টাকা ছিল, হঠাৎ করে 50 লাখ টাকা চুরি হয়ে গেল, এটা একটা আপনার লাইফে বড় ঝড়। মানুষ পাগল হয়ে যায়, মানুষ ফাঁসিতে ঝুলে যায়, রাইট? এটা একটা ঝড়। আপনি কি করে হ্যান্ডেল করছেন, তখন সেটা বোঝা যায় যে আপনার ফাউন্ডেশনটা কোথায়। এটা ঝড়। যারা খ্রিস্টতে ফাউন্ডেশন বানিয়ে রাখে তাদেরকে, হ্যাঁ, এই সমস্ত সমস্যা আসবে, কিন্তু তারা এই সমস্ত সমস্যায় পড়ে যাবে না, তারা স্থির থাকবে। আরে আমাদের জীবনে একটা সামান্য মানুষের খারাপ কথায় আমাদের বিশ্বাসকে হিলিয়ে দেয়। আমরা কোথায় আমাদের গৃহকে নির্মাণ করেছি? আমরা কোথায় আমাদের গৃহকে নির্মাণ করেছি? সামান্য মণ্ডলীতে যদি আমাদেরকে কেউ একটা এদিক থেকে ওদিক কথা বলে দেয়, আমরা
হৃদয়ে ওটাকে এত বেশি নিয়ে নিই এবং আমরা আমাদের ঘর ভেঙে পড়ে যায়। আমরা কোথায় আমাদের ঘরকে বানিয়েছি? মণ্ডলীর লোকেরা, আজকে যে কেউ আপনারা আমাকে শুনছেন, আজকে ঈশ্বর এটা আপনাদেরকে কথা বলছে যে আমরা যেন আমাদের ভিতকে যিশুর উপরে বানাতে পারি, যেন ঝড় আমাদেরকে না ভেঙে দিতে পারে, যেন ঝড় আমাদেরকে উড়িয়ে না নিয়ে যেতে পারে। কারণ এই বাক্যতে আমরা যেটা পড়লাম যে একটা ধার্মিক ব্যক্তির ফাউন্ডেশন কতটা শক্ত সেটা কখন বোঝা যায়? যখন ঘূর্ণিবায়ু বহে, যখন ঝড় আসে, তখন দুষ্ট কি বলছে? দুষ্ট আর নাই, দুষ্ট সাফ হয়ে যায়। যাদের ভিত মজবুত নেই তাদেরকে আপনি ইমিডিয়েটলি বুঝতে পারবেন যে তারা গায়েব, তারা ওই ঝড় বায়ুতে গায়েব হয়ে যাচ্ছে। একটা খারাপ ব্যবহার কারোর মণ্ডলীতে আপনাকে মণ্ডলী থেকে দূরে করে দিচ্ছে। একটা চেয়ার আপনি পাচ্ছেন না মণ্ডলীতে, আপনাকে মণ্ডলী থেকে দূর করে নিচ্ছে। যে কোনো পরিস্থিতি আপনার জীবনে আসছে, আপনি প্রার্থনা করছেন একটা বিষয়কে নিয়ে, অনেকদিন ধরে উত্তর পাচ্ছেন না, আপনাকে কি বলবো ঈশ্বর থেকে সরিয়ে নিচ্ছে। মণ্ডলীতে আসা আপনি বন্ধ করে দিচ্ছেন, ঈশ্বরের সাথে সম্পর্ক আপনার কমে যাচ্ছে। আমি এগুলো জাস্ট উদাহরণ দিচ্ছি, কিন্তু এরকম অনেক কিছু রয়েছে যেটা আমাদেরকে আমাদের ফাউন্ডেশন চিনতে সাহায্য করে। আপনি মাথায় রাখবেন একটা জিনিস, ঈশ্বর মণ্ডলীতে লিডার্সদেরকে দিয়েছে, পালকদেরকে দিয়েছে, এবং তারা এই ধরনের মানুষদেরকে খুব সহজেই চিনতে পারে যে কারা কোন ভিতের উপরে দাঁড়িয়ে রয়েছে। আজকে আমাদের শিক্ষা ঈশ্বরের বাক্য থেকে এটা হওয়া প্রয়োজন রয়েছে যে আমাদের ভিত যেন ঈশ্বরের উপরে দাঁড়াতে পারে, খ্রিস্টের উপরে যেন আমরা দাঁড়াতে পারি। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। সো যখন ঝড় আসবে তখন যেন আমাদের আসল পরিচয় বেরোয় যে আমরা কতটা ধার্মিক। নাও আমরা আবার মথি তার 7 অধ্যায় 26 এবং 27 পদকে পড়ব। মথি তার 7 অধ্যায় 26 এবং 27 পদ পড়ব। কি লেখা রয়েছে? আর যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে, তাহাকে এমন একজন নির্বোধ লোকের তুল্য বলিতে হইবে, যে বালুকার ওপরে আপন গৃহ নির্মাণ করিল, পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহ আঘাত করিল, তাহাতে তাহা পড়িয়া গেল ও তাহার পতন ঘোরতর হইল। দেখুন, বৃষ্টি আসলো, বন্যা আসিল, বায়ু বহিল। যে পাষাণের উপরে ঘর বানিয়েছে এক্সট্রা কিছু আসেনি, বা যে বালুর উপরে ঘর বানিয়েছে তার জীবনে এক্সট্রা কিছু আসেনি, একই পরিমাণে আসলো বৃষ্টি, বন্যা, বায়ু। ওকে, সমান সমান প্রেসার। একজন দাঁড়িয়ে আছে, একজন পড়ে গেছে। আর ঈশ্বরের বাক্য কি বলছে? তার পতন হলো শুধু নর্মাল পতন না, ঘোরতর পতন হইল, মানে সব থেকে খারাপ পতন হইল। যারা খ্রিস্টের উপরে দাঁড়িয়ে নেই, যারা খ্রিস্টের উপরে দাঁড়িয়ে নেই মণ্ডলী, তাদের পতন কেউ বাঁচাতে পারবে না। তখন আপনি কাউকে দোষ দিতে পারবেন না যে আপনি আমার জন্য প্রার্থনা করেননি, আপনি আমার জন্য প্রার্থনা করেননি, বা ঈশ্বর আমার প্রার্থনা শোনেননি, ঈশ্বর আমাকে সুরক্ষা দেননি। লাভ হবে না, লাভ হবে না। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এখন আপনার সিদ্ধান্ত নেওয়ার সময়। ওকে, জিহিজকেল তার 33 অধ্যায় 31 এবং 32 পদ আমরা পড়ব। জিহিজকেল তার 33 অধ্যায় 31 ও 32 পদ। কি লেখা রয়েছে? আর প্রজালোক যেমন আইসে, তেমনি তাহারা তোমার কাছে আইসে, আমার প্রজা বলিয়া তোমার সম্মুখে বসে, ও তোমার বাক্য সকল শোনে, কিন্তু তাহা পালন করে না, কেননা মুখে তাহারা বিলক্ষণ প্রেম দেখায়। 32 পদ। কিন্তু তাহাদের চিত্ত তাহাদের লাভের দিকে যায়, আর দেখো তাহাদের নিকটে তুমি মধুর সর্ববিশিষ্ট নিপুণ বাদ্যকরের সুচারু সঙ্গীত স্বরূপ। তাহারা তোমার বাক্য শোনে কিন্তু পালন করে না। পুরাতন নিয়ম হোক বা নতুন নিয়ম হোক, ঈশ্বরের বাক্য সমান। ঈশ্বরের বাক্য সব সময় এক। আমরা এই বাক্যতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে লোকেরা কি বলছে? আপনার কাছে আসে, সুন্দর করে গান করে, খুব সুন্দর ওয়ার্শিপ করে। আমাদের আরাধনা দলে আমি সবসময় এই শিক্ষাটা দিই কি আমরা যে রোববারে আরাধনা করি আধা ঘন্টা, ওটা হচ্ছে আমাদের আরাধনা লাইভ যে আছে 100% তার 10%। বাকি 90% আমাদের স্টেজের নিচে হয়।
আমাদের ব্যক্তিগত সম্পর্কে হয় ঈশ্বরের সাথে, যখন বাড়িতে আমাকে কেউ দেখছে না সেই সময়টায় হয়। এই 90% যখন আমরা অ্যাকচুয়ালি আরাধনাকারী, সেই 10% রোববারে তখন ওটাকে আশীর্বাদে আমরা অ্যানয়েন্টিংকে নিয়ে আসতে পারে। ওই একইভাবে মণ্ডলীতে আমরা অনেক কিছু করতে পারি। এসে মণ্ডলীতে 3 ঘন্টার সার্ভিসে আমরা অনেক কিছু করতে পারি, লোকের সেবা করতে পারি, এটা ওটা ভালোভাবে কথা বলতে পারি, দেখাতে পারি, ঈশ্বরের আরাধনা করতে পারি, পাস্টরকে অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারি। শুধুমাত্র ঝড়ের অপেক্ষা, শুধুমাত্র ঝড়ের অপেক্ষা আসল বিষয়টা ঠিক বেরিয়ে চলে আসে। আর এরকম অনেক কেস অলরেডি আমরা দেখেছি, আমরা জানি, ঈশ্বরের বাক্য তাই বলছে। নাও মথি তার 15 অধ্যায় 8 পদ আমরা দেখি এখানে কি লেখা রয়েছে। মথি তার 15 অধ্যায় 8 পদ, এই লোকেরা ওষ্ঠাধরে আমার সমাদর করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে। বলছে মুখে তারা আমাকে সমাদর করছে, তাদের মুখে তো আমি রয়েছি, জয় যিশু জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন, মুখে আছে, কিন্তু তাদের অন্তর আমার থেকে অনেক দূরে রয়েছে। এরা কার মতো? এরা ওই গাথকের মতো যারা বালুর ওপরে নিজের ঘরকে নির্মাণ করছে। এরা হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের মতো যারা বালুর উপরে নিজের ঘরকে নির্মাণ করছে। নাও বালু খুব সুন্দর লাগে দেখতে, বালু দেখতে খুব সুন্দর লাগে, মনে হয় কোনো সমস্যা নেই, যতক্ষণ না ওর উপরে চাপ দেওয়া যায়। জানি না আপনারা কতজন সমুদ্র ধারে গেছেন। আমি গিয়ে দাঁড়িয়েছিলাম সমুদ্রের ধারে, বালুর উপরে দাঁড়িয়ে রয়েছি, খুব সুন্দর মজা লাগছে, ভাবলাম এখানেই দাঁড়িয়ে থাকবো। দ্য মোমেন্ট সমুদ্রের ঢেউ আসলো, দেখলাম আমার পাটা ঢুকে গেল, আবার একটু ঢেউ আসলো, দেখলাম আমি আরেকটু ঢুকে গেলাম, অ্যান্ড তারপরে আনকমফোর্টেবল ফিলিং হচ্ছে, আমার সঠিকভাবে দাঁড়াচ্ছি না। উদয়পুর বিচ আমাদের এখানে কাছে আছে, ওখানে খুব সুন্দর একটা ওরা কি করে চেয়ার দিয়ে দেয়, বিচের সাইডে আপনি চেয়ারে করে বসতে পারেন, কাঁকড়া ভাজা খেতে পারেন। উদয়পুরে ওই ফ্যাসিলিটিটা রয়েছে, এবং চেয়ার নিয়ে যখন আপনি বসছেন তখন ঠিক আছে, হালকা একটু ঢুকে যাচ্ছে চেয়ারটা, বাট স্টিল ইউ আর কমফোর্টেবল। তারপরে কি হচ্ছে, ঢেউ আসছে, কারণ ওটাও মজার একটা ব্যাপার, জলে পায়ে জল লাগবে, এটাও একটা মজার ব্যাপার। এবং সেই জন্য যখন আমরা বসছি উদয়পুরে খুব মজা লাগছে আমাদের, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ আমাদের সাথে থাকুক, একটু ডিস্ট্রাকশন চলছে, বাট এনিওয়ে যখন আমরা ওই চেয়ারের মধ্যে আমরা বসছি, দ্য মোমেন্ট ঢেউ আসছে, চেয়ারটা এরকম বেঁকে যাচ্ছে, মানে একটা চাকা ঢুকে, একটা পা ঢুকে গেল বা এই সাইডে ঢুকে গেল, ডিসব্যালেন্স হয়ে গেল। সো বালু দেখতে সুন্দর লাগে যতক্ষণ না ওর উপরে প্রেশার পড়ে। একইভাবে মানুষের ধার্মিকতার জীবন দেখতে ভালো লাগে যতক্ষণ না সেটার উপরে প্রেশার পড়ে, যতক্ষণ না চাপ পড়ে। আপনি জেনে রাখুন, আপনি যেই হন না কেন, আপনার জীবনে প্রেশার আসবেই আসবে। সেটা আপনার বউয়ের তরফ থেকে আসুক, আপনার স্বামীর তরফ থেকে আসুক, আপনার বাচ্চার তরফ থেকে আসুক, আপনার আত্মীয় স্বজনের তরফ থেকে আসুক, আপনার লিডারের তরফ থেকে আসুক, বা যে কোনো ব্যক্তির তরফ থেকে আসুক, যে কোনো পরিস্থিতির তরফ থেকে আসুক, আপনার স্বাস্থ্যের তরফ থেকে আসুক না কেন, অর্থনীতির তরফ থেকে আসুক না কেন, সমাজের তরফ থেকে আসুক না কেন, সমস্যা, প্রেশার আপনার জীবনে আসবেই আসবে। কিন্তু আপনি বালুর উপরে দাঁড়িয়ে আছেন না পাথরের উপরে দাঁড়িয়ে আছেন সেটা ম্যাটার করে। যদি আপনি পাথরের উপরে দাঁড়িয়ে আছেন, যতই সমস্যা আসুক আপনাকে হেলাতে পারবে না কেউ। কিন্তু যদি বালুর উপরে দাঁড়িয়ে আছেন, তাহলে সমস্যা আছে, তাহলে সমস্যা আছে। আমি বলবো এরকম ভাবে, যদি বালুর উপরে দাঁড়িয়ে আছেন তাহলে আরেকটি বার চিন্তা করুন, নিজের পজিশনকে চেঞ্জ করুন, এখনো সময় আছে, আমরা পাষাণের উপরে গিয়ে আমাদের ঘরকে নির্মাণ করতে পারি। আমরা ঈশ্বরের বাক্য দেখব লুক তার 12 অধ্যায় 19 এবং 20 পদ। আর আপন প্রাণকে বলিব, প্রাণ বহু বৎসরের নিমিত্ত তোমার জন্য অনেক দ্রব্য সঞ্চিত আছে, বিশ্রাম করো, ভোজন পান করো, আমোদ প্রমোদ করো। 20 পদ, কিন্তু ঈশ্বর তাহাকে কহিলেন, হে নির্বোধ, অদ্য রাত্রিতেই তোমার প্রাণ তোমা হইতে দাবি করিয়া লওয়া যাইবে, তবে তুমি কি, তুমি এই যে আয়োজন করিলে এই সকল কাহার হইবে? না, একজন ব্যক্তি, একজন
ধনী মূর্খ ব্যক্তির বিষয় এখানে লেখা রয়েছে, সময়ের অভাবে অত ডিটেলে আমি যাচ্ছি না, বাট সে মনে করেছে আমার কাছে যত টাকা আছে আমি টাকা দিয়ে অনেক কিছু করতে পারবো। বলছে, ঈশ্বর বলছে আজ রাতেই তোমার কাছ থেকে তোমার প্রাণ নেওয়া হয়ে যাবে। তোমার ব্যাংকে 2 কোটি টাকা আছে, কিন্তু আজকে রাতেই তোমার প্রাণ নিয়ে নেওয়া হবে। তুমি কি করবে এই 2 কোটি টাকার? কোনো লাভ হবে? কিচ্ছু লাভ হবে না। মণ্ডলী, ঈশ্বরের প্রিয়েরা, ঈশ্বরের সন্তানেরা, এখনো সময় আছে আমরা বুদ্ধিপূর্বকভাবে কাজ করি। আমরা যেন জাগতিকভাবে চিন্তা না করি। আমাদের প্রয়োজন রয়েছে যেন আমরা খ্রিস্টের বাক্যতে, ঈশ্বরের বাক্যতে আমাদের ভিতকে দাঁড় করাতে পারি, আমাদের জীবনকে আমরা যেন দাঁড় করাতে পারি। আর এটাই যীশু খ্রিস্ট এখানে কনক্লুড করতে চেয়েছে। যীশু খ্রিস্ট বলছে তোমরা অনেক কিছু শুনছো। 2 রকমের ব্যক্তি আছে, যারা শোনে। এক প্রকারের ব্যক্তি হচ্ছে যারা শোনে এবং পালন করে, আরেক প্রকারের ব্যক্তি হচ্ছে যারা শোনে এবং ভুলে যায়। আজকে প্রশ্ন হচ্ছে আমরা ঈশ্বরের বাক্যকে কোথায় অ্যাপ্লাই করছি? কোথায় আমি ঈশ্বরের বাক্যকে শুনছি একটা পরিবর্তন আনার জন্য? আমাদের মণ্ডলীর দর্শন হচ্ছে কি? যেন আমরা ঈশ্বরের হৃদয়কে জানতে পারি। ঈশ্বরের হৃদয়কে জানা মানে কি? ঈশ্বরের বাক্যকে জানা। ঈশ্বরের বাক্যকে যত জানবো তত ঈশ্বরের হৃদয়কে জানবো, এবং তার সাথে সাথে আমার জীবনের পারপাসটা কি, ঈশ্বর কেন আমাকে বেছে নিয়েছে সেই বিষয়কে আমি জানতে পারবো। এবং তারপরে ঈশ্বর চায় আমার দ্বারা পরিবর্তন আনতে। আমি যেখানে রয়েছি সেখানে পরিবর্তন আনতে চাই। আমার দ্বারা ঈশ্বর আমাদের সমাজে পরিবর্তন আনতে চায়। সেটা কি আমি পারছি? সেটা কি আমি অ্যাপ্লাই করতে পারছি না পারছি না? এটা আজকে আমাদের প্রত্যেকের কাছে প্রশ্ন। আজকে রাত্রে আপনি চিন্তা করুন। ঈশ্বরের বাক্য যে সেটা আনাদার বাইবেল স্টাডি বলে ভুলে যাবেন না। ও আরেকটা বাক্য শুনেছি, এই ঘটনা তো জানতাম, ওই তো 2 গাথকের কথা বলেছে পাস্টর অমিত, আমি তো জানতাম, অনেক বছর পড়েছি। এটা ভাববেন না। আজকের বাক্য নতুন বাক্য না, কিন্তু আজকের বাক্য হচ্ছে প্রয়োজনীয় বাক্য। আজকে কোনো নিউ বাক্য না, এটা নিডেড বাক্য। আমি মনে করি আমাদের প্রয়োজন রয়েছে বাক্যের। ওকে, আমরা যেন মূর্খের মতো, অন্ধের মতো আমাদের ভিতকে না বানাই জীবনের, কিন্তু আমরা যেন বাধ্যতায়, ধৈর্যের সাথে, ওকে, ধৈর্যের সাথে, বাধ্যতায়, ঈশ্বরের বাক্যের বাধ্যতায়, যীশু খ্রিস্টের বাধ্যতায় আমরা যেন আমাদের ভিতকে নির্মাণ করতে পারি। পরিত্রাণ যিনি আমাদেরকে দিয়েছেন তিনি হচ্ছেন খ্রিস্ট। যেমন ঈশ্বরের বাক্য বলে যে তোমার হৃদয়ে বিশ্বাস এবং মুখের স্বীকার তোমাকে তোমার জীবনেতে পরিত্রাণ এনে দেয়, একইভাবে আমাদের বাক্য যখন আমরা শুনছি সেটাকে আমাদের হৃদয়তে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে এবং কার্যকারী রূপে আমাদেরকে দেখতে হবে। যদি ঈশ্বরের বাক্য আজকে আমাদেরকে কিছু করতে বলছে, তার মানে আমাদেরকে ওটা আজকে করতে হবে, আজকে ডিসিশন নিতে হবে। পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করুক এই বাক্যের আরও গভীরতায় যেতে। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। গড ব্লেস ইউ। গুড নাইট। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় ঈশ্বর, আরেকটি বার তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য প্রভু, যে বাক্য আমাদেরকে শেখায় বুদ্ধিমান গাথকের মতো হতে, যেন আমরা বুদ্ধিমান গাথক হতে পারি, যেন প্রভু আমরা আমাদের গৃহকে তোমার ওপরে নির্মাণ করতে পারি, আমাদের জীবনের গৃহকে তোমার উপরে নির্মাণ করতে পারি। আর সেটা হবে যখন আমরা তোমার বাক্যকে শুনবো এবং পালন করব। শুনে যদি আমরা ভুলে যাচ্ছি, তাহলে পিতা আমরা সেই মূর্খ ব্যক্তির মতো যে বালুর উপরে ঘর বানাচ্ছে। কিন্তু প্রভু তোমার বাক্য যা আমাদেরকে শেখাচ্ছে সেটা যেন আমরা বাধ্য হতে পারি। আমাদেরকে বাধ্য হতে সাহায্য করো পিতা, যেন প্রভু যখন ঝড় আসবে তখন আমরা স্থির থাকতে পারি। ঝড়ে যেন আমরা উড়ে না যাই, ঝড়ে যেন আমরা পড়ে না যাই, ঝড়ে যেন আমরা ধ্বংস না হয়ে যাই, কিন্তু প্রভু যেন ঝড়েও আমরা স্থির থাকতে পারি। তোমার অনুগ্রহ, তোমার দয়া এবং তোমার আশীর্বাদ আমাদের সাথে রাখো। গৌরব, মহিমা, প্রশংসা তোমায় দিয়ে আমাদের হৃদয়ে তুমি কার্য করো পিতা। যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন। ভালো থাকবে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি আপনি এই ভিডিওটি দেখে আশীর্বাদিত হয়েছেন, তাহলে এটিকে শেয়ার করুন নিজের পরিবার এবং বন্ধুদের সাথে, যাতে তারাও এই আশীর্বাদকে পেতে পারে। যদি আপনি কলকাতায় থাকেন, রবিবারে আমাদের সভায় যোগদান দিন এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্স দেখে নিন। ঈশ্বরের বাক্য থেকে আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক।